আসসালামু আলাইকুম। আজকে এমন কিছু কফি নিয়ে আলোচনা করব যেটা সৌদি আরবে বা পৃথিবীর বিভিন্ন দেশে খুবই জনপ্রিয়, যেমন বিশেষ করে এসপ্রেসো। প্রত্যেক কফির মেনুতে এসপ্রেসো থাকবে। এসপ্রেসো সকলেই আমরা জানি, যেটাকে বলা হয় কফির ভিত্তি, কফির কফির যে লিকার, যেটার পরিমাণ 30 থেকে 60 ml এর মধ্যে হয়। যেমন সৌদি আরবে বা বিভিন্ন দেশে এটা 36 ml থেকে 40 ml হয়। এটাতে আপনার কিছুই করতে হবে না। পরিমাণ মতো 18 থেকে 20 গ্রাম কফির গুঁড়া নেবেন, ট্যাম্প করে মেশিনে লক করবেন। যেই লিকারটা বের হবে ইদ্রো লেজের আকৃতির, সেটাই হচ্ছে এসপ্রেসো, যেটার টাইমিং হচ্ছে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে এসপ্রেসোটা বের হয় এবং হচ্ছে যে ইদ্রো লেজ আকৃতির বের হয়। ওকে, আরেকটা জনপ্রিয় কফি যেটার নাম হচ্ছে ফ্ল্যাট হোয়াইট। একটা 180 ml বা 150 ml কাপের মধ্যে এই কফিটা বানাতে হয়। এসপ্রেসো থাকবে 36 ml বা 40 ml এবং দুধ থাকবে 150 থেকে 180 ml এর মধ্যে। বাট যখন আমরা মিল্ক স্টিম করব তখন সাউন্ড হবে একবার সর্বোচ্চ 2 বার, মানে ফোম যাতে কোনোভাবে বেশি না হয়, সেই কফিটাকে বলে ফ্ল্যাট হোয়াইট। এবং যখন আমরা ফ্ল্যাট হোয়াইট কফিটা ঢালবো, স্লোলি 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 ডিজাইন করব নিজের মতো করে। ঠিক আছে, আপনি যেই ডিজাইন পারেন। লাটে, সকলেই আমরা জানি লাটে একটা রেগুলার মিল্ক কফি, যেটা কাপ সাইজ 240 ml থেকে শুরু করে 360 ml পর্যন্ত হতে পারে, যেটাতে হচ্ছে আপনাকে এসপ্রেসো থাকবে। প্রত্যেক কফিতে এসপ্রেসো থাকবে যদি সেই কফি এসপ্রেসো বেস হয়। দুধ আপনি 200 থেকে 250 গ্রাম দুধ নেবেন। দুধটা নেওয়ার পরে মিল্ক স্টিম করবেন 2 থেকে 3 বার, এরকম সাউন্ড হবে। এরপরে নজরটা ডুবাই রাখবেন যাতে ফোম বৃদ্ধি না পায়। অতিরিক্ত ফোম করা যাবে না, একদমই লেস ফোম করা যাবে না। যেটা ফোমের পার্সেন্টেজ থাকবে 15 থেকে 20%। ক্লিয়ার? সুন্দর করে উপরে ডিজাইন করে দিয়ে দিবেন। লাটে বেসিক জাস্ট নর্মাল কফি, যেভাবে আপনি এসপ্রেসো নেন, যেভাবে আপনি প্র্যাকটিস করেন, দুধ গরম করেন, যেভাবে আপনি ডিজাইনগুলো রাখেন, লাটেতেই সব সমস্ত মানে এই সমস্ত ডিজাইনগুলো লাটেতেই বেশিরভাগ হয় আর কি। ক্যাপাচিনো হচ্ছে জনপ্রিয় ইতালিয়ান কফি, যেটা 150 থেকে 180 ml কাপে বানাতে হয়। শুধু পার্থক্য হচ্ছে এখানে ফোমের পরিমাণ হবে বেশি, মানে কাপের 3 ভাগের 1 ভাগই থাকবে ফোম। যেমন 33 থেকে 40% শুধুমাত্র মিল্কের ফোম থাকবে ক্যাপাচিনোতে। এসপ্রেসো থাকবে 1 ভাগ, দুধ থাকবে 1 ভাগ। দুধ 150 থেকে 180 ml এর মতো হবে। এসপ্রেসো অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি কফি থেকে বের করেন, প্রত্যেক কফিতে সমান সমান এসপ্রেসো থাকবে ম্যাক্সিমাম। কর্তাদো একটা ছোট সাইজের কফি, যেই কাপের সাইজ হচ্ছে 150 থেকে 180 ml, 90 থেকে 150 ml হচ্ছে কর্তাদো কাপ সাইজ। কর্তাদোতে এসপ্রেসোর পরিমাণ সবসময় সেম থাকবে, যদি না কাস্টমার পরিবর্তন করতে বলে। ফ্ল্যাট হোয়াইটের মতো বা লাটের মতো মিল্ক স্টিম করবেন, উপরে সুন্দরভাবে কাপটা ভরে দিবেন। ছোট কাপ, কোনো প্যারা নাই, ডিজাইন আপনি যা পারেন তাই দিবেন। কর্তাদো মনে রাখবেন ছোট সাইজের কফি, ক্যাপাচিনোর থেকে ছোট। মিকাতো বা মাকিয়াটো বা এসপ্রেসো মাকিয়াটো বা ক্যাফে মাকিয়াটো, এসপ্রেসো নেবেন, দুধ গরম করবেন, কিন্তু দুধটা ভিতরে না দিয়ে ওই ছোট কাপে চামচের সাহায্যে দুধের ফোমটা ওই কাপের মধ্যে দিয়ে দিবেন। সেটা নাম হচ্ছে মাকিয়াতো, মিকাতো, ক্যাফে মাকিয়াতো, এসপ্রেসো মাকিয়াতো, অনেক জায়গায় বলে। অ্যাকচুয়ালি এটাই বানাতে হয়। অনেক জায়গায় এসপ্রেসোর উপরে কিঞ্চিত দুধ সহ ফোম দেয়, বাট যদি ইতালিয়ান স্টাইল আপনি ক্যাফে মাকিয়াতো বানাতে চান তাহলে অনলি ফোম, নো দুধ। আমি কি বুঝাতে পেরেছি? বুঝাতে না পারলে আবার জিজ্ঞেস করেন। ক্যারামেল লাটে, যে ব্যক্তি লাটে বানাতে জানে সে ক্যারামেল লাটে বানাতে জানে। কেন? পার্থক্য শুধু ক্যারামেল একটা বোতল, কাচের বোতলে সিরাপ, ওই সিরাপটা দিয়ে দিবেন 20 থেকে 40 গ্রামের মধ্যে। এক এক কফি শপে এক একভাবে দেয়। আপনি যেই কফি শপে চাকরি করেন না কেন, আপনাকে আগে থেকে বলে দেওয়া হবে, কোনো প্যারা নেই। লাটের মতো মিল্ক স্টিম, লাটের মতো দুধ, লাটের মতো কাপের সাইজ, দ্যাটস ইট ক্যারামেল লাটে। স্প্যানিশ লাটে খুবই জনপ্রিয়, সুইট কনডেন্স দুধ দিয়ে বানাতে হয়। নর্মাল দুধ তো আমরা যে লাটেতে যে দুধ ব্যবহার করি সেই দুধ তো থাকবেই, পাশাপাশি হচ্ছে যে কনডেন্স দুধ, ডিব্বার কৌটার, টিনের যে কৌটা থাকে না, সেই কৌটার দুধ দিবেন। অনেকে কি করে 1 লিটার দুধের মধ্যে 200 থেকে 250 গ্রাম কনডেন্স দুধ মিক্স করে, ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দেয়। আবার অনেকে ইনস্ট্যান্ট বানায়, এসপ্রেসো এর সাথে কনডেন্স দুধ মিক্স করে অন দ্য সাইডে রাখে, লাটের মতো মিল্ক স্টিম করে ডিজাইন করবেন। বুঝাতে পারছি? নিয়মিত ভিডিও দেখতে হবে, কফি বানানোর প্রসেসটা জানতে হবে, তাহলে আর কনফিউশন থাকবে না। ঘরে বসে থাকলে কিছুই হবে না। নিজের চেষ্টা, শক্তি, মেধাকে বিকশিত করার মন মানসিকতা আপনার থাকতে হবে। হট চকলেট হচ্ছে গরম চকলেট, মানে দুধ এবং চকলেট। অনেকে চকলেট পাউডার দেয়, অনেকে চকলেট সস দেয়, অনেকে চকলেট সিরাপ দেয়। অনেকে কি করে দুধ আর চকলেট পাউডার একসাথে নিয়ে স্টিম করে জাস্ট কাপটা ভরে দেয়, কোনো ডিজাইন করে না। আবার হ্যাঁ, অনেকে ডিজাইন করে, কি করে চকলেট নেয়, গরম পানি বা গরম দুধ দিয়ে একটু মিক্স করে অন দ্য সাইডে রেখে দেয়। এরপর লাটের মতো মিল্ক স্টিম, লাটের মতো দুধ গরম,
অনেকে দুধ একটু বেশি গরম করে, এক এক কফি শপে এক একভাবে বানাবে, কোনো ভয় নাই, বাট এসপ্রেসো থাকবে না। হট চকলেট হচ্ছে একটা চকলেট বেস হট ড্রিঙ্কস, ক্লিয়ার? V60 খুবই জনপ্রিয়, 1:15 মেকিং রেশিও। যদি আপনি 1 গ্রাম কফির গুঁড়া দেন, 15 গ্রাম গরম পানি দিতে হবে। পানিটা 3 থেকে 4টা ধাপে দিতে হবে। প্রথমে 30 থেকে 60 ml পানি দিয়ে মাঝখানে আপনাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। এরপরে আবার পানি দিতে হবে 60 থেকে 80 গ্রাম, আবার মাঝখানে 30 সেকেন্ড ওয়েট করবেন। আবার দিবেন 80 থেকে 90 গ্রাম, আবার মাঝখানে ওয়েট করবেন 30 সেকেন্ড, আবার দিবেন 90 থেকে 100 গ্রাম, আবার ওয়েট করবেন। ব্যাস 3 মিনিটের মধ্যে বানাবেন, 2.5 থেকে 3 মিনিটের মধ্যে বানাবেন। এবং যদি 2.5 মিনিটের মধ্যে বানাতে চান তাহলে মাঝখানে কিন্তু গ্যাপের পরিমাণ কমাই দিতে হবে, 15 থেকে 20 সেকেন্ড বানাতে হবে। সচরাচর 18 থেকে 20 গ্রাম কফির গুঁড়া দিয়ে এই V60 কফিটা বানায়, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এটা হচ্ছে গরম কফির মেনু। এবার কিছু কোল্ড কফি নিয়ে আলোচনা করবো, যেমন আইস V60। মেকিং রেশিও সেমই, যদি 1:15 হয়, যেমন 1 গ্রাম কফির সাথে বলেছিলাম 15 গ্রাম গরম পানি, যদি সেটা আইস V60 হয় তাহলে 7.5 গরম পানি, 7.5 বরফ। তাহলে যখন 20 গ্রাম কফির গুঁড়া নিলেন, তাহলে কি করতে হবে? 20 গ্রামের জন্য 300 গ্রাম পানি থাকে, 300 জন্য অর্ধেক করবেন, 150 গ্রাম পানি গরম পানি উপর দিয়ে দিবেন, 150 গ্রাম আইস নিচে আগে কালেক্টরের মধ্যে দিয়ে নেবেন। দ্যাটস ইট। 3 বারে পানি দিতে পারেন, মন চাইলে 2 বারে দিতে পারেন, তাড়াহুড়ো থাকলে 1 বারে না 2 বারে দিয়েন, 3 বারে দিয়েন, বা ম্যাক্সিমাম 4 বারে দিবেন। আইস V60 আরো তাড়াতাড়ি বানাতে হয় যেহেতু পানির পরিমাণ কম, 150 গ্রাম। আইস লাটে, লাটে যে পারে সে আইস লাটে পারবে। কেন? প্রথমে একটা গ্লাস দিবেন, গ্লাসে বরফ দিবেন, দুধ দিবেন, উপরে এসপ্রেসো ঢেলে দিবেন, দ্যাটস ইট, আইস লাটে। আইস স্প্যানিশ লাটে, প্রথমে একটা গ্লাস দিবেন, তারপরে দুধ দিবেন, তারপরে এসপ্রেসো দিবেন। এখন দুধ কোনটা দিবেন? আগে থেকে বানায় রাখছেন ফ্রিজের মধ্যে স্প্যানিশ মিক্স করে, ওই নর্মাল দুধ এবং কর্নি দুধ মিক্স করে রাখছেন, সেই দুধটা দিবেন। বাকি প্রসেস লাটের মতো। দুধ গরম করবেন না, ডিজাইন হবে না, আবার ভুলে গরম করে দিয়েন না। আইস মকা, মকা কি? চকলেট বেস কফি। মকা যেমন গরম হয়, মকা ঠিক তেমনি ঠান্ডা হয়। গ্লাস দিবেন, আইস দিবেন, দুধ দিবেন, এসপ্রেসো চকলেট মিক্স করে উপরে দিয়ে দিবেন, ক্লিয়ার? আইস হোয়াইট মোকা, হোয়াইট মোকা মানে সাদা চকলেট, মোকা মানে কালো চকলেট। একটা গ্লাস নেবেন, আইস দিবেন, ঠান্ডা দুধ দিবেন, উপরে এসপ্রেসোর সাথে হোয়াইট চকলেট মিক্স করে দিয়ে দিবেন। বুঝতে সমস্যা হলে আমাকে আবার জিজ্ঞেস করেন। আইস পিস্তাচিও লাটে, পিস্তাচিও হচ্ছে একটা পেস্তা বাদামের ফ্লেভার। গ্লাস নেবেন, আইস দিবেন, দুধ দিবেন, এসপ্রেসো আর পিস্তাচিও মিক্স করা থাকে অনেক সময়, যদি মিক্স করা থাকে সেই দুধটা দিবেন। যদি মিক্স করা না থাকে ইনস্ট্যান্ট এসপ্রেসোর সাথে পিস্তাচিও ফ্লেভার মিক্স করবেন, 30 থেকে 50 গ্রামের মধ্যে মিক্স করে দিয়ে দিবেন। যেই কফি শপে যান তারা আপনাকে বলবে, কিন্তু আপনার নলেজ থাকতে হবে। আইস আমেরিকানো, হট আমেরিকানো সকলেই আমরা জানি, এসপ্রেসো গরম পানি। আইস আমেরিকানো হচ্ছে আগে গ্লাস নেবেন, আইস দিবেন, নর্মাল যেই পানি আমরা খাই সেই পানি দিবেন, উপরে এসপ্রেসো দিয়ে দিবেন, হয়ে গেল আইস আমেরিকানো। আইস ক্যারামেল লাটে, যে ব্যক্তি ক্যারামেল লাটে হট বানাতে পারে সে আইস ক্যারামেল লাটে বানাতে পারবে। প্রথমে একটা গ্লাস দিবেন, আইস দিবেন, দুধ দিবেন, এসপ্রেসো দিবেন, ক্যারামেল ফ্লেভার দিয়ে দিবেন, দ্যাটস ইট। সিরাপ বোতলে থাকে, 30 থেকে 40 গ্রাম দিয়ে দিবেন। আইস চকলেট, হট চকলেট যা, আইস চকলেট তার উল্টাটা। কি করতে হবে? প্রথমে চকলেটটা গলায় নিতে হবে, তারপর একটা গ্লাস দিবেন, আইস দিবেন, দুধ দিবেন, চকলেট গলানো দিয়ে দিবেন। চকলেট আপনি যেইভাবে ইচ্ছা গলাতে পারেন, দুধ দিয়ে গলাতে পারেন, পানি দিয়ে গলাতে পারেন, যেইভাবে মন চায় গলাতে পারেন, ক্লিয়ার বস? এরপর আরো কিছু মোহিত থাকতে পারে ঠান্ডা ড্রিঙ্কস এর মধ্যে, যেমন আইস মাচা। মাচা কি? মাচা কিন্তু হট হয়, মাচা কিন্তু আইস হয়, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। মাচা যদি আইস বানাতে চান, গ্লাস দিবেন, আইস দিবেন, প্রথমে 3 গ্রাম মাচা পাউডার গরম পানিতে মিক্স করে রাখবেন, 25 থেকে 30 গ্রাম গরম পানিতে মিক্স করবেন, আইস দিবেন, দুধ দিবেন, ওই মিশ্রণ দিবেন, এসপ্রেসো দিবেন না। তারপর হচ্ছে যে আইস মোহিত। মোহিত কি? একটা গ্লাস নেবেন, আইস দিবেন, ফ্লেভার দিবেন, লেবু দিবেন, পুদিনা পাতা দিবেন, স্প্রাইট দিবেন, 7 আপ দিবেন, বা সোডাও দিবেন, বা যে কোনো একটা ঝাঁঝালো ড্রিঙ্কস দিবেন। কঠিন কিছু না, কোনো টেকনিক না, শুধু ভিডিও দেখেন। যেটা বুঝতে অসুবিধা ইউটিউবে সার্চ করেন, আমাকে জিজ্ঞেস করেন, ফেসবুকে সার্চ করেন, টিকটকে সার্চ করেন, ইনস্টাতে সার্চ করেন, টোটাল রেসিপি পেয়ে যাবেন। আইস টি, গরম চা খান, রং চা খান, দুধ চা খান, সেটা ঠান্ডা চা হয়, মানে আইস টি হয় বিভিন্ন মেনুতে। আইস টি কি করতে হবে? লিকারটাকে বানায়া ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। আইস দিবেন, চিনি দিবেন, লেবু দিবেন, ওই লিকার দিয়ে দিবেন। যদি হয় পিচ আইস টি, পিচ ফ্লেভার দিবেন, ওই লিকার দিবেন, আইস দিবেন। যদি হয় ম্যাঙ্গো আইস টি, এইভাবে করে অনেকগুলো আইস টি আপনি বানাতে পারবেন। এরপর কিছু হ্যান্ড ব্রিউড ব্ল্যাক কফি থাকতে পারে, যেমন V60। আইস V60 তো বলছি আপনাকে, বলছি না? V60 জন্য অর্ধেক পানি অর্ধেক
তারপর আমেরিকানো, আমেরিকানো হট আপনি পারেন না ব্ল্যাক কফি, B60 যেমন ব্ল্যাক কফি, আমেরিকানো এক ধরনের ব্ল্যাক কফি। কফি ডে, কফি ডে এক ধরনের ব্ল্যাক কফি। একটা মেশিন থাকবে, মেশিন হচ্ছে যে কফি গুঁড়াটা দিয়ে দিবেন, পানি দিবেন। যদি আরব আরব দেশের কোনো এক্সট্রা ট্র্যাডিশনাল থাকে, মশলা থাকতে পারে, সেটা মিক্স করা হবে। সার্ভিং অনেক সময় খেজুর দিয়ে সার্ভ করতে পারে। কফি ডে, এটা কোনো টেকনিক্যাল কাজ নাই, গিয়া শিখবেন, কোনো ভয় নেই। সঠিকভাবে মিল্ক স্টিম শিখেন। 3 প্রকার মিল্ক স্টিম, ক্যাপাচিনো, লাটে অ্যান্ড ফ্ল্যাট হোয়াইট। ক্লিয়ার গাইজ? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। এবং দুধের তাপমাত্রা 60 থেকে 70 ডিগ্রি। এসপ্রেসো টাইমিং 25 থেকে 30 সেকেন্ড। 18 থেকে 20 গ্রাম কফির গুঁড়া দিয়ে এসপ্রেসো বানায়। আর কোনো কনফিউশন থাকলে মেসেজ করেন, কমেন্ট করেন, ইনবক্স করেন, আমাকে জানান, আমার সাথে গল্প করেন, আড্ডা দেন। দেখা হবে, ট্রেনিং নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম বোন।